বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে আছেন। 20 আগস্ট মঙ্গলবার পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মোট 19টি মামলা হয়েছে, তার মধ্যে 18টি মামলা হয়েছে হত্যা মামলা। এই অবস্থায় বাংলাদেশ থেকে দাবি করা হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করার। তো এই মুহূর্তে ভারত কি করবে সেটাই আজকে সূত্র মেলানোর চেষ্টা করব, দেখব ভারতের এই মুহূর্তে করণীয়। ভারত এই মুহূর্তে খুবই কূটনৈতিকভাবে খুবই বিব্রত একটা অবস্থায় আছে, কারণ শেখ হাসিনা ভারতের কাছের মানুষ এবং প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক সুসম্পর্ক হওয়া উচিত। সেই কারণে ভারত কূটনৈতিকভাবে এই মুহূর্তে খুবই বিব্রতকর অবস্থায়। প্রথমে দেখে নেব বাংলাদেশে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য কিনা, অথবা তাদের এক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা আছে কিনা। বাংলাদেশ ভারতের মধ্যে একটা প্রত্যর্পণ চুক্তি সম্পন্ন হয়েছিল 2013 সালে এবং সেই সময় থেকে এখন পর্যন্ত অনেক অপরাধীকে ভারত বাংলাদেশ থেকে নিয়ে গেছে এবং বাংলাদেশ ভারত থেকে অনেক অপরাধীকে ধরে নিয়ে আসছে শুধু প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে। যেমন বাংলাদেশের জেএমবি অনেক নেতারা ভারতে পালিয়েছিলেন, তাদেরকে এই প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে এনে বিচারের মুখোমুখি করা হয়েছে। ঠিক উলফা নেতা অনুপ চেটিয়াকেও বাংলাদেশ থেকে ভারত পাঠানো হয়েছে এই প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে। প্রত্যর্পণ চুক্তিটি মূলত 2013 সালে শুরু হয় এবং 2016 সালে এইটা আবার সংশোধনী নিয়ে আসা হয়। তো সেই প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের মধ্যে 1 বছরের অধিক সাজাপ্রাপ্ত আসামিকে তারা চাইলেই দিতে পারে। দেখবো প্রত্যর্পণ চুক্তিতে কি আছে। চুক্তিতে কোন ব্যক্তি ন্যূনতম 1 বছর সাজা হলে ওই ব্যক্তি প্রত্যর্পণযোগ্য, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে তাকে প্রত্যর্পণ করা সম্ভব। আর্থিক অপরাধও এর মধ্যে গণ্য হবে। প্রত্যর্পণ চুক্তি এমন হবে যে দুই দেশে অর্থাৎ বাংলাদেশে এবং ভারতে দুটোই অপরাধ হিসেবে গণ্য হবে। চুক্তি অনুযায়ী যাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান বা যাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা হয়েছে অথবা যারা আদালতে দোষী সাব্যস্ত হয়েছে, যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদেরকে খুঁজছে, তারাই প্রত্যর্পণ বলে যোগ্য হবে। অর্থাৎ সেই ব্যক্তিকে বাংলাদেশ অথবা ভারত চাইলে উভয় দেশই তাদেরকে ফেরত পাঠাতে পারে। প্রত্যর্পণে আরো বলা হয় কোন অপরাধ করার চেষ্টা বা অপরাধে সহযোগিতা, প্ররোচনা দেওয়া, উস্কানি দেওয়া অথবা সহযোগী হিসাবে কাজ করাও প্রত্যর্পণ বলে যোগ্য হবে। অর্থাৎ এক দেশ আরেক দেশে সেই অপরাধীকে পাঠাতে পারে। এবার দেখবে এই নীতিমালার কোনো ব্যতিক্রম আছে কিনা, অর্থাৎ এই নীতিমালার কোনো ফাঁক ফোকর আছে কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ। এই চুক্তিতে বলা হয়েছে অপরাধের মধ্যে রাজনৈতিক ধরন থাকলে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা হবে, তবে অপরাধের সীমা বিবেচনা করে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অর্থাৎ অপরাধের ধরন বুঝে এই প্রত্যর্পণটাকে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে উভয় দেশে। এই বিষয়গুলোর মধ্যে কি কি থাকতে পারে সেটা হচ্ছে যে খুন, হামলা, বিস্ফোরণ, কারো জীবন বিপন্ন করার লক্ষ্যে বিস্ফোরক দ্রব্য বা অস্ত্র রাখা, গ্রেফতার এড়াতে বাধা দিতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা, জীবন বিপন্ন করতে পারে সম্পদের ক্ষতি করা, এরকম অপহরণ বা কাউকে জিম্মি করা, অন্যায় উস্কানি দেওয়া এবং সন্ত্রাস সংশ্লিষ্ট অপরাধ হলে তখন এটাকে বিবেচনায় নিয়ে সেইভাবেই মূলত উভয় দেশ সিদ্ধান্ত নিতে পারে। এই চুক্তিতে 8 নং অনুচ্ছেদে একটা বিষয় আছে, প্রত্যর্পণ কখন রিজেক্ট করে দিতে পারবে। যখন মনে হবে যে কোনো ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা কম থাকবে তখন এই প্রত্যর্পণটি রিজেক্ট করে দিতে পারবে।
এই প্রত্যর্পণের 8 নং অনুচ্ছেদে বেশ কয়েকটা ক্ষেত্র আছে যেটা নিয়ে প্রত্যর্পণ রিজেক্ট করে দেওয়া যেতে পারে। যদি সেই অপরাধী ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এই প্রত্যর্পণ রিজেক্ট হতে পারে। যদি সাময়িক অপরাধ হয় সেক্ষেত্রে যেহেতু ফৌজদারি অপরাধ না সেহেতু এই প্রত্যর্পণটি রিজেক্ট হতে পারে। এরকম কয়েকটা ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোকে ব্যবহার করে এই প্রত্যর্পণটা রিজেক্ট করে দিতে পারে ভারত। অর্থাৎ এই সুযোগটা আছে যে কোনো একটা কারণ দেখিয়ে তারা এই প্রত্যর্পণটা রিজেক্ট করে দিতে পারে। আবার কিছু শর্তের কারণে এই প্রত্যর্পণ যোগ্য হতে পারে, সেটা উভয় দেশের বিবেচনা এবং কূটনৈতিক সম্পর্কের উপর নির্ভর করবে। এখন প্রশ্ন হলো, ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে? শেখ হাসিনা একজন পাকা রাজনৈতিক খেলোয়াড়, সে চাইলে ভারতের রাজনৈতিক আশ্রয়ের প্রার্থনা করতে পারে। প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যার বাইরে রাখা হয়েছে হত্যা, গুম, অপরাধ এই বিষয়গুলোকে। গত 13 আগস্ট মুদি দোকানে হত্যাকাণ্ডে প্রথম মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। এখন পর্যন্ত 19টি মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, তার মধ্যে 18টি মামলায় হচ্ছে হত্যাকাণ্ড। 2016 সালের 10 নং অনুচ্ছেদে এই প্রত্যর্পণ চুক্তির একটা সংশোধনী নেওয়া হয় যে অপরাধ সংগঠিত দেশের অপরাধের আলামত অর্থাৎ প্রমাণ থাকতে হবে। তো সেক্ষেত্রে এখন যে কোনো বাংলাদেশের যে কোনো আদালত থেকেই শেখ হাসিনার বিরুদ্ধে যদি একটা গ্রেফতারি পরোয়ানা বের করা যায়, জারি করা যায়, তাহলে এই শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির অন্তর্ভুক্ত করা যাবে। তারপরে ভারত তাকে ফেরত পাঠাবে কি পাঠাবে না সেটা তারা পরবর্তীতে সমস্ত কিছুর বিচার বিশ্লেষণের ক্ষেত্রে উপর নির্ভর করবে। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত? উত্তর, ভারত চাইলে নাও পাঠাতে পারে। এই চুক্তিতে প্রত্যর্পণ অনুরোধ যাচাই বাছাই করে প্রত্যাখ্যান করা যেতে পারে। চুক্তি 7 নং অনুচ্ছেদে বলা হয়েছে কোন দেশের প্রত্যর্পণের অনুরোধ অন্য দেশ প্রত্যাখ্যান করতে পারে যদি এই ব্যক্তির প্রত্যর্পণ সংক্রান্ত অপরাধের বিচার তিনি যে দেশে আছেন সে দেশে করার সুযোগ থাকে। তবে শেখ হাসিনার ক্ষেত্রে এটি প্রযোজ্য না, কারণ বাংলাদেশের ফৌজদারি যে অপরাধ সেটি ভারতে করার সুযোগ নেই, এই কারণে এটা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। চুক্তির 8 নং অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করার অনেক সুযোগ রয়েছে। এই অনুচ্ছেদে যেটি বলা হয়েছে, ন্যায় বিচারের স্বার্থে সৎ উদ্দেশ্যে অভিযোগ করা হয়নি বলে প্রতীয়মান হলে বা সাময়িক অপরাধ যা সাধারণ ফৌজদারি অপরাধের অপরাধ নয়, এমন ক্ষেত্রে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগ আছে। অর্থাৎ ন্যায় বিচার বা সৎ উদ্দেশ্যে করা হয়নি এরকম মামলা অথবা সাময়িক যে অপরাধ, সাময়িক বাহিনীর অর্থাৎ যেটা ফৌজদারি না, এরকম যদি হয় তাহলে এই প্রত্যর্পণটা প্রত্যাখ্যান করতে পারবে ভারত। ভারত যদি চায় তাহলে একটা প্রশ্ন তুলে ধরতে পারবে, সেটা হচ্ছে যে এই মামলাগুলো ন্যায় বিচারের স্বার্থে হয়নি। এই প্রশ্নটা উত্থাপন করে ভারত এই প্রত্যর্পণ প্রক্রিয়াটাকে রিজেক্ট করে দিতে পারবে। বাংলাদেশে যে ক্ষমতায় থাকুক না কেন, বাংলাদেশের সাথে ভৌগোলিকভাবে ভারতের সুসম্পর্ক হতে হবে। সেটা বাংলাদেশের ক্ষেত্রে যেরকম প্রযোজ্য ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য। আর এই চুক্তিতে যাই থাকুক সেটা মূর্খ বিষয় না, কারণ উভয় পক্ষেরই আইনজীবী থাকবে, অর্থাৎ আইনের যুক্তি প্রমাণ উত্থাপন করার চেষ্টা করা হবে। সেজন্য এর গতি প্রকৃতি কোথায় যায় সেটা বলা খুব মুশকিল। আওয়ামী লীগ একটা প্রাচীন পুরনো দল, তারা আবার একটা সময় সংগঠিত হতে পারে। এছাড়া প্রশাসন, সেনাবাহিনী ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, কারণ সেটা ভৌগোলিক কারণে, বাণিজ্যগত কারণে, অনেক কারণে, সবগুলো কারণ মিলে ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হবে বাংলাদেশের, এবং বাংলাদেশের সাথেও ভারতের সুসম্পর্ক রাখাটাও গুরুত্বপূর্ণ। এই মামলার গতি প্রকৃতি কোথায় যাচ্ছে এখনই বলা যাচ্ছে না, শুধুমাত্র এফআইআর দাখিল করা হয়েছে, এরপর অভিযোগপত্র জমা হবে, তদন্ত হবে, তারপরে আদালত, অনেক, তার মধ্যে তিস্তার পানি অনেক দূর গড়িয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমাদের এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া এবং
প্রক্রিয়াগুলোর উপরে নজর রাখা ছাড়া আর কোনো কিছু নেই।